হতেন। আমি এমক অনেক বুজুর্গানে দিনদের জীবনী পড়েছি। আল্লাহ তালা আমাকে অনেক ওলিয়া ইকরামের জীবনী, শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে হাটহাজারী, পটিয়ার মুফতিয়া আজম আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠাতা। আমি তো একবারে ওনার ছোটোবেলায় ওনার মোনাজাত ক্যাসেটের মধ্যে এবং ওনার মোনাজাতও শুনেছি। উনি হাত তুলতো, আর এখন তো সেই আমি অবশ্য কাকু করতেছে এইরকম কোনো কেউ দেখতেছে না। হাত তুললেই মানুষ এমন কান্না শুরু করতো, কান্না বন্ধ হতো না। এখন সেই মোনাজাতকারী একজন উঠছিল, মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের জমিরিয়া মাদ্রাসার, আমাদের হেলানুপুরের হেলাল সাহেবন সালাউদ্দিন সাহেবের আব্বা। উনিও ঠিক সেই রকম গড়ে উঠছিল, কিন্তু আল্লাহ তালা হয়াত দিল না, দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য আমি হাফেজ সাহেবদের আর উস্তাদদেরকে যত বড় বিপদ হবে হোক আল্লাহর কাছে দন্না দেন, আল্লাহর কাছে দোয়া করেন, গোপনে এবাদত করেন, প্রকাশ্য এবাদত নয়। প্রকাশ্যে এবাদত আল্লাহ তালা ফজিলত দেবেন, কিন্তু গোপন এবাদতে আল্লাহ তালা আপনাকে বুজুর্গ বানাবেন, আল্লাহ তালা আপনাকে অলি বানাবে। গোপন এবাদত মানুষ না দেখে মতো এইভাবে করে আমার ছাত্রদেরকে বলবো, তোমরা হাফেজে কোরআন হয়েছ, এখন আলেম হতে হবে, আলেম হতে হবে। এই জন্য প্রত্যেকেই হ্যাফজ শেষ করেই মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। সেটা হাটহাজারী হোক, সেটা ফটিয়া হোক, সেটা সরকারি হোক, দারুল উলুম হোক, বাইতুস শরফ হোক, যেখানেই হোক সেখানে ভর্তি হয়ে যাবে। আর 2 নাম্বার, ফিতনা থেকে বাঁচানোর জন্য, জাতিকে বিভক্ত করার জন্যে কোনো ধরনের পদক্ষেপ যারা নেবে তাদের বিরুদ্ধে তোমরা কঠোর হুঁশিয়ার থাকবে। ফিতনা ফাসাদ আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা ফেসাদ করে তারা কতল করার চেয়েও বেশি গুনাহ করে। ফিতনা নয়, এখন জাতিকে ঐক্য করার জন্য কাজ করতে হবে।